পারতো না। হ্যাঁ মোবাইলটা পারতো না, মেলা গাছের জানে পড়ে যাবো। দেখতে চাই যা মোবাইল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আর কোনো সময়টা আমি বলবো না, যেহেতু আজকে রাইড শেয়ার করতে বেরোই নাই। আজকে চেষ্টা করবো ভিন্ন কিছু দেখানোর জন্যে। সবসময় তো আপনারা আমার রাইড শেয়ারের ভিডিওগুলো দেখেই অভ্যস্ত, তো ভাবলাম যে আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরকেও নিয়ে যাই। তাছাড়া তেমন কিছু না, যেহেতু নতুন একটা জায়গায় নতুনভাবে শুরু হয়েছে, নতুন বছর, সব কিছু মিলিয়ে সব নতুন নতুন। তো ভাবলাম যে যেহেতু যাচ্ছি আপনাদেরকে একটু শেয়ার করি আসলে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন সময় দুপুর প্রায় 3টা। আর আজকে যাচ্ছে হচ্ছে আপনার ভাটিয়ারিও না, এটা হচ্ছে আপনার বাইপাস রোড বলে। ওখানে হচ্ছে ডিসি পার্ক, যেটা হচ্ছে এই বছর নতুন ফুলের বাগান দিছে। এটা গত বছরে ছিল। ভাই এত পরিমাণ মানুষ রাস্তা মেইন রোড থেকেই, তারপর অনেক কষ্ট করে ফাইনালি ঢুকলাম এখানে। এখন হচ্ছে চলো নাকি গাড়িটা রাখি। কত ভাই? দেখ ভাই 31 38 31 38 আমি তো লকটা করার দরকার নাই। খোলা আছে লক? হ্যাঁ লক ঠিক আছে। 30 টাকা দিয়ে পার্কিং করে এখনো যাচ্ছে হচ্ছে টিকিটের জন্য। এখন যে পুরো মানুষ, আমার মনে হয় না আজকের এখানে টিকিট কাটা যাবে। দেখি বাকিটা কি হয়। যাক আলহামদুলিল্লাহ ফাইনালি টিকিটটা নিতে পারলাম, তাও প্রায় 40 মিনিট 30 মিনিট মতো লাগছে এই জায়গায় ওয়েট করতে হয়েছে। এরপরে আল্লাহর মতো ঢুকে গেলাম ডিসি পার্কে। এত পরিমাণ ক্রাউড, আসলে চিন্তা করি নাই যে এত মানুষ হবে। তবে জায়গাটা অসম্ভব সুন্দর, মানে আমাদের চিটংয়ের ডিসি মহোদয়কে ধন্যবাদ দিতেই হয় যে এত সুন্দর একটা আপনার প্লেস করছে। মাশাআল্লাহ, প্রায় 136 প্রজাতির ফুল আছে এই জায়গায়। সবগুলো তো ওইভাবে দেখাইতে পারবো না, জায়গাটাও মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ছিল। আর এখানে মূলত আসার কারণ হচ্ছে আমার ভাগিনীকে নিয়ে আসছি, সাথে আমার বোনকেও নিয়ে আসছি। ওরা আসলে ঘুরতে চাইছিল, শ্বশুর বাড়ি থেকে আসছে, বললো যে একটু ঘুরে নিয়ে আই। তো ভাবলাম যে আর তো ওরকম জায়গা নেই, আবার তো ডিসি পার্কে যাই। তবে শুক্রবার আসাটা আমার মনে হয় এখানে বোকামি হয়েছে। অন্যান্য দিন আসলে হয়তো আরও ভালো করে ঘুরতে পারতাম, আপনাদেরকে দেখাইতে পারতাম এখানে টোটাল সিনারিটা। আসলে একটা হিউজ জায়গা নিয়ে করা হয়েছে এই আপনার টোটাল ফুলের যে ফেস্টিভ্যালটা। মাশাআল্লাহ হিউজ পরিমাণ ফুল ছিল, অনেকগুলো প্রোগ্রাম চলতেছিল ওদের। তবে এত মানুষ না, ছবি তুলবো ধাক্কাধাক্কি করে আসলে এত। এমনি তো টিকিট নিতে লাগছে প্রায় কত 40 30 35 মিনিট মতন। ঢুকে দেখি আর এক অবস্থা, মানে হাঁটার জায়গা পর্যন্ত নয়। তবে জায়গাটা অসম্ভব সুন্দর। আমি গত বছর আসছিলাম, তবে গত বছরের চাইতে এই বছর আরও বেশি সুন্দর হয়েছে। এটা ছিল আপনার লেকের পাশে সব কাপড়রা বসে আছে। যাই হোক, যেমন গত বছর এগুলো ছিল না, এবার নতুন এড করছে বাচ্চাদের জন্য। তো মোটামুটি অনেকক্ষণ ঘুরলাম, তবে বিরক্ত লাগছে। এত ক্রাউডের মধ্যে আসাটা আসলে উচিত হয়নি। যখন মানুষ কম থাকে তখন মানে এসে অন্তত ঘুরে মজা। পরে এই ভাগ্নি বললো যে মামা আমি ইয়েতে উঠবো চরকিতে। তো বড়গুলোতে উঠায়নি, ওগুলোতে ভয় লাগতেছিল। পরে এই ছোটোগুলোতে উঠছে, যেগুলোতে সব বাচ্চারা মিলে খেলে। এই যে এটা হচ্ছে আমার ভাগিনী। ওটা তো আসলে এদিকে তেমন আসতে পারে না, যাওয়ার পরও এখন যেহেতু স্কুল নাই সেই হিসেবে আসছে। তো ভাবলাম যে একটু ঘুরে নিয়ে আসি। আর যেহেতু বাইকে করে আনছি, বেশি লোক আনতেও করে পারিনি, নেওয়ার সুযোগ হয়। একে আরেকটা চরকিতে কি বলে আমি নামও যাই না, এটা হচ্ছে আরেকটা দোলনা। ও আবার এগুলোতে বেশি পছন্দ করে, খুব খুশি হয়েছে এগুলো করে। তো এখন যেহেতু সুন্দর হচ্ছে, ভাবলাম যে বাসার দিকে চলে যাই, নাহলে রাতের 8টা পর্যন্ত খোলা থাকে এটা। আর টিকিট হচ্ছে আপনার 50 টাকা, আগে 30 টাকা ছিল। তবে টিকিট নিতে অনেক কষ্ট হয়েছে। ভাবলাম যে আজ বের হয়ে যাই, বিরক্ত লাগতেছিল। আপুরে বললাম চলো বের হয়ে যাই, কারণ এত পরিমাণ ক্রাউডের মধ্যে আসলে এখানে কি দেখবো, আমরা হাঁটতেই পারতেছি না, ওই অবস্থা হয়েছে। দেখেন কি পরিমাণ মানুষ। তো আর দেরি করি নেই, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এইদিকে যেহেতু এটা হাইওয়ে রোড, বড় বড় লরিগুলো চলে, এখানে গাড়ি চালানো খুব রিস্ক। আর একটা আমার ফুফাতো ভাই ছেলে কোনছিলাম, ভাতিজা, সব মিলে এতজন মানুষ নিতে আমি বাইক চালাতে কষ্ট হয়ে যাবে, জন্য আমরা বেশি রাত করি নাই। ভাবলাম যে এখান থেকে বের হয়ে যাই।
এই আর কি। আর ভিতরে খাওয়া দাওয়া করি নাই, কারণ এখানে প্রাইসগুলো অনেক দাম। আসলে এখানে মানে আপনার এক্সপেকটেশনের থেকে বেশি হয়ে যাবে। এই যে কি পরিমাণ জ্যাম হয়েছে। পরে ফাইনালি ওখান থেকে জ্যাম ট্যাম ঠেলে বের হইলাম। ওদেরকে নিয়ে যাচ্ছি লিঙ্ক রোডের পাশে দিয়ে। আপু বসে দেখতে যাবে, এটা আসলে বিকালে বেশি সুন্দর। এখন রাত হয়তো এভাবে দেখা যাচ্ছে না, দুই পাশে পাহাড়, ঠান্ডা ছিল, প্রচুর ঠান্ডা এই জায়গায়। তো আমরা ভাবলাম যে এখানে কোথাও একটা, এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ওগুলোতে নাস্তা করবো। যে এখানে নাস্তা করতে চাইছিলাম, কিন্তু এত পরিমাণ গাড়ি, আপু আর বসতে চায় না, বলে যে দরকার নেই, এখানে আমরা বাসায় চলে যাই, এলাকায় গিয়ে দেন ওখান থেকে নাস্তা করবো। আমি বলছিলাম যে এখানে বসি, কিন্তু পুরুষ মানুষ বেশি, এখন এত ক্রাউডের মধ্যে তোর বোনকে নিয়ে বসা যায় না। তাই করতে করতে বাসার দিকে চলে যাচ্ছিলাম, কি করবো আর বুঝতেছিলাম না। তো ছোট করে আপনাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি জাস্ট শেয়ার করলাম, যেহেতু আমিও অনেকদিন পর আজকে বের হয়েছি, ভাবলাম যে আপনাদেরকে একটু ঘুরে আনি। হয়তো আমি এভাবে জিনিসগুলো দেখাইতে পারিনি, বলতেও পারিনি। যাই হোক, যারা যাবেন চেষ্টা করবেন যে শুক্রবারটা অ্যাভয়েড করে যাওয়ার জন্য। শুক্রবার ছাড়া অন্যান্য দিন যেতে পারেন, সমস্যা না, আরাম করে রিল্যাক্স করে পুরোটা ঘুরে দেখতে পারবেন। আমি হয়তো বেশি কিছু দেখাইতে পারিনি। তো এই ছিল আজকের ভিডিওটা দিতে ভালো লাগলে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।